এবার আমরা শুরু করব 12 দাগের অঙ্ক। 12 দাগের তথ্যের গড় বার করতে বলছে। শ্রেণীসীমা দেওয়া আছে 5 থেকে 14। এখানে আছে 14 কিন্তু এখানে আছে 15, মানে সেম নেই। তাহলে আমাকে একই করতে গেলে পারে এদের শ্রেণী আলাদা একটা করে নতুন শ্রেণীসীমানা বার করতে হবে। কী হবে? এই যে এখানে যেটা আছে 0.5, এই সরি 5 থেকে 14, এটাকে আমরা 0.5 ঘর কমিয়ে দেবো, লিখবো 4.5 থেকে 14.5। এটা লিখবো 14.5 থেকে 24.5, মানে এর 5 ঘর 0.5 ঘর কমাবো আর ঠিক 0.5 ঘর বাড়াবো। সাউন্ড কেমন আসছে? এটা হচ্ছে 24.5 থেকে আমরা লিখবো 34.5। এখানে লিখবো 34.5 থেকে 44.5। এটাতে লিখবো 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5। এবার পরিসংখ্যা বইয়ে দেওয়া আছে কত। প্রথম আছে 3, 6, 18, 20, 10, তারপরে আবার 3। এবার বার করবো শ্রেণীমধ্যক। শ্রেণীমধ্যক বার করার নিয়ম কি বলেছিলাম? এই দুখানার যোগ, মানে শ্রেণীসীমানা দুটোর ঊর্ধ্বসীমা নিম্নসীমা দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। 5 আর 14 যোগ করলে 19, 19কে হাফ করলে কত হবে? 9.5। 15 আর 24 এই দুটো যোগ করতে হবে, যোগ করার পর যা হবে তার হাফ, মানে অর্ধেক। 15 আর 24 যোগ করলে 39, 39-এর হাফ করলে কত হবে? 39-এর হাফ করলে হবে 19.5, 19.5। 25 আর 34 এই দুটো যোগ করলে হবে কত? 5 4 59, 59কে আবার 2 দিয়ে ভাগ করে হাফ করতে হবে, তাহলে এর হবে 29.5। এবার বারবার আর যোগ করা দরকার নেই, কারণ এদের মধ্যে যখন আমি একই গ্যাপ বার করতে পেরেছি, মানে যখন ডিফারেন্সটা এক, তাহলে এদের থেকেও আমাদের সেম ডিফারেন্স, মানে কত করে বাড়ছে একটা বা দুটো দেখলে পারে পরপর সেই হারই বাড়বে, মানে 10 করে বাড়ছে। তাহলে এর সঙ্গে এগুলো 10 করে যোগ হবে, এর সঙ্গে এগুলো আমাদের 10 করে যোগ হবে, 59.5। এবার আমরা করব সামেশান, এফআই এক্সআই, মানে আমাদের এই দুটো গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 5 3 15, 5 হাতে থাকে 1, 3 9 27 থাকে 28। দশমিকটা বসবে ডান দিক থেকে 1 ঘর আগে, কারণ এখানে 1 ঘর আগে আছে, মানে 1 ঘর আগে বসবে। এটাকেও আমরা 6 দিয়ে গুণ করব। 6 যখন গুণ করবো এটা হবে 100, মানে 5 6 30-এর 0 হাতে থাকে, হাতে থাকে 3, 6 9 54 আর 3 হচ্ছে 57 7, হাত থাকে 5, 6 1 6 আর 5 11। দশমিকের ডান দিক থেকে 1 ঘর আগে, মানে এই দশমিক 0 না দিলেও হবে। যাই হোক, 18-এর সঙ্গে এটা আমরা যখন গুণ করব, তোমরা রাফে বসিয়ে বসিয়ে গুণ করে নেবে। এর সঙ্গে গুণ করলে এটা হয় 531.0। যখন আমি এর সঙ্গে গুণ করব 20-র সঙ্গে 39.5, তখন হবে 790.0। যখন আমি 10 দিয়ে গুণ করি এটা হবে 495.0। যখন আমি এটাকে 3 দিয়ে গুণ করব, 59.5কে 3 দিয়ে গুণ করলে 178.5। এবার আমরা বার করব যে সামেশান এফআই এক্সআই। সামেশান এফআই, যখন আমরা সামেশান এফআই এক্সআই করব, তখন এগুলো সব যোগ করতে হবে। 5 আর 5-এ যোগ করলে 10 0, হাতে থাকে আমার 1, হাতে থাকে আমার 1, 8 আর 1-এ 9, 9 আর 5-এ 14, 14 আর 1-এ 15, 15 আর 7-এ 22, 22 আর 8-এ 30-এর 0, হাতে থাকে আমার 3, 7 আর 3-এ 10 আর 9 19, 19 আর 9-এ 28, 28 আর 3-এ 29 31, 31 আর 1-এ 32 আর 2-এ আমার 34, 4 হাত থেকে 3, 3 আর 1-এ 4 আর 4-এ 8, 8 আর 7-এ 15 আর 5-এ 20 আর 1-এ 21, মানে এটা হবে 2140, 2140। আর এখানে বার করবো যে সামেশান এফআই, সমস্যা কত হবে? 20 আর 10-এ 30, 30 33 আর 18, 33 আর 10 43 আর 8 হচ্ছে 41, 41 আর 6 47 আর 3-এ 50, এটা হচ্ছে 50। অতএব নির্ণেয় গড় সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফআই। সামেশান এফআই এক্সআই কত আছে? 2140 বাই গড় হচ্ছে 50। কাটি করলে কেটে গেল। 5 দিয়ে ভাগ, 214কে যখন আমরা এরকম করে 5 দিয়ে ভাগ করব, যোগটা হবে আমার 60, যোগটা 50 হবে না, যোগটা হবে আমার 60।
অতএব আমার এখানে নির্ণীয় গড় কত হবে, অতএব নির্ণীয় গড় এখানটায় ভুল হয়ে গেছে, 50 দিয়ে করা হয়ে গেছে। অতএব নির্ণীয় গড় সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই, সামেশান এফ আই এক্স আই 2140 বাই সামেশান এফ আই হচ্ছে 60, শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 একে 2, 107, আর 2 দিয়ে কাটলে এটা 3, তাহলে এটা হবে 107 বাই 3, তখনই করবো 107, 3 তিরিক্ষে এটা 9, 1 7, 3 5 15, 2 শূন্য একটা 0, 3 6 18, 2 শূন্য আর একটা 0, 3 6 18, মানে এই ভাগটা আবার 2 থাকবে, ভাগটা চলতেই থাকবে, তাহলে আমরা এর কাছাকাছি মান 35.67 এখানে প্রায় লিখতে পারি। অতএব এই অঙ্কের এইটা হচ্ছে উত্তর। আগে এটা ভুল হয়ে গেছিল। 13 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কে ছাত্রীদের গড় নম্বর নির্ণয় করতে বলেছে। এখানে দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার এখানে যেগুলো দেওয়া আছে 10-এর কম, 20-র কম, এর মধ্যে আছে 5 জন, 20-র কমে 9 জন, তাহলে এই 9 জনের মধ্যে কিছু, সেই 5 জন তো 9-এর মধ্যেও আছে, তাহলে যখন এইরকম এইগুলো থাকে তখন তাদের বলে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা বার করতে গেলে একটা প্রসেস আছে, প্রসেসটা আমি এখানে দেখাচ্ছি। এই ভিডিওটা আমি আগে শ্যুট করেছি, কিন্তু শ্যুট করার সময় আমার ভিডিওটা ভালো হয়নি বলে আমি এটাকে অঙ্কটা তখন করা হয়ে গেছে, পরে দেখি ভিডিও ভালো হয়নি, ওই জন্য আমি করে দেখাচ্ছি এখানে। এখানে 10-এর কম লিখে দিলাম, ওখানে আছে 20-র কম, আমি লিখলাম 10 থেকে 20, 30-এর কম 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এগুলো বইয়ে দেওয়া আছে 5, 9, 17, 29, 45। এবার পরিসংখ্যা আমরা বার করবো কীভাবে, প্রথমে 5টা 5এই লিখবো। এই যে 9 অ্যাকচুয়ালি বইয়ে লেখা আছে এখানে, এই যে 9-এর ক্ষেত্রে বইয়ে লেখা আছে যে 20-এর কম, কিন্তু আমরা এখানে লিখেছি যে 10 থেকে 20, যখন 20-র কম ছিল এখানে ছিল 9 জন, তাহলে এই 5 জন অ্যাকচুয়ালি এর মধ্যেও ছিল, তাহলে অ্যাকচুয়াল 10 থেকে 20-এর মধ্যে কজন আছে, 9 থেকে 5টা আমরা বিয়োগ করলাম 4। ঠিক তেমনিভাবে 20 থেকে 30-এর মধ্যে কতজন আছে, 17 থেকে 9 বিয়োগ 8। 30 থেকে 40-এর মধ্যে কতজন আছে, 29 থেকে 17 বিয়োগ 12। 40 থেকে 50-এর মধ্যে কতজন আছে, 45 থেকে 29 বিয়োগ 16। সেই মধ্যেও বার করলাম সে একই নিয়মে, 0 এবং 10 যোগ করলে 10, তার হাফ করলে 5, 10 এবং 20 যোগ করলে 30, তার হাফ করলে 15, 20-30 যোগ করলে 50, তার হাফ করলে 25, 30-40 যোগ করলে 70, হাফ করলে 35, হাফ করলে 45। এবার f1 x1 এদেরও গুণ করেছি, 5 5 25, 4 15 60, 8 25 200, 35 12 420, 45 16 720। 11 যোগ করে সামেশান এফ আই এক্স আই লিখেছি, 11 যোগ করে আমি এফ আই লিখেছি। এবার গড় নির্ণয় করার ক্ষেত্রে এটাকে এটা দিয়ে ভাগ করে দিয়েছি, 225 বাই 45, 5 দিয়ে কেটে দিয়েছি, 5 দিয়ে কাটলে 5 9 45, 5 2 10, 5 হলে চলে 25, প্লেন সিম্পল ভাগ করে দিয়েছি। ভাগ মিলছে না, দশমিক বারবার 6 আসছে, মানে ভাগের কাছাকাছি উত্তরীয় অঙ্ক প্রায়। ব্যাস, এটা হলো এই অঙ্ক। 14 দাগেরও একটা অঙ্ক আছে, এখানে বলা আছে প্রাপ্ত নম্বরের গড়, এখানে সংকেত দেওয়া আছে প্রত্যেকটা শ্রেণীদৈর্ঘ্য সমান নয়, যেহেতু শ্রেণীদৈর্ঘ্য সমান নয় তাই ক্রমবর্ধিত প্রক্রিয়াতে গড় নির্ণয় করা যাবে না, প্রত্যক্ষ বা কল্পিত করতে হয় না, প্রত্যক্ষ প্রক্রিয়াতে করবো তুলনামূলক সহজ। এক্ষেত্রেও তাই ভিডিও একসঙ্গে শ্যুট করেছি, ভিডিও সেভ হয়নি, কেটে গেছে, ওই জন্য আমি এটা অঙ্ক তখন করা হয়ে গেছে, ওই জন্য আমি এখান থেকে বলে দিচ্ছি। এগুলো বইয়ে দেওয়া আছে 1 থেকে 4, ছাত্র সংখ্যাও বইয়ে দেওয়া আছে। আমরা শ্রেণীমধ্যক বার করলাম, 1 আর 4 যোগ করলে 5, হাফ করলে 2.5, 4 9 যোগ করলে 13, তার হাফ করলে 6.5, 16 9 যোগ করলে 25, তার হাফ করলে 12.5, এটা যোগ করলে তার হাফ করলে 16.5। এবার এফ আই এক্স মানে এই দুটো গুণ করে এটা, 12 6.5 গুণ করে এটা, এর সঙ্গে এটা গুণ করে এটা, 20 আর 16.5 গুণ করে 333। একটা যোগ করেছি এফ আই এক্স আই, এটা যোগ করেছি 64। প্লেন গড় নির্ণয় করার জন্য প্লেন ভাগ করে দিয়েছি। এখন 4 দিয়ে কেটেছি, 4 16 64, 4 দিয়ে কাটলে এটা হয়, সিম্পল ভাগ করলে এটা হতো। যদি সেটা আরও ভাগটা আরও যেত না, আগে এখানে উত্তর, আর একবার 4 হাত থেকে 1, তাহলে এটা হবে 1, তাহলে 0.0 পাবো। 16টা 8 8 9 দিয়ে যাবে না, কাছাকাছি 9 উত্তর, 8 দিয়ে যাবে 9 দিয়ে যাবে না, কাছাকাছি 9 উত্তর, মানে 8 দিয়ে যাবে এটা অ্যাকচুয়ালি, কাছাকাছি 9 বললেও হবে, 8 লিখলেও হবে, এটাই উত্তরে অঙ্কে। তাহলে 26.1 নম্বর লেসনের অঙ্ক প্রায় অঙ্ক সবই শেষ। পরের দিন আমরা মধ্যমা শুরু করব।